মুহতারাম হাজিরিন, এই জায়গাটা থেকে আমি বলছি, আমি আমার দেশের মুসলমান, বিশেষ করে ইয়াং জেনারেশন এবং বিশেষ করে যারা রাজনৈতিক নেতা কর্মী, তাদেরকে বলতেছি, তোমরা যেই যেই দলের রাজনীতি করো, শুধু রাজনীতির কারণে আমরা তোমাদেরকে দুশ্মন মনে করি না, তোমাদেরকে বেঈমান কাফেরও মনে করি না, তোমাদেরকে অমুসলিম মনে করি না। রাজনৈতিক মতপার্থক্য থাকার পরেও ইমানদার হওয়ার কারণে আমি তোমাকে আমার মুসলমান ভাই বলেই বিশ্বাস করি। আর সেই দায়িত্ববোধ থেকে তোমাকে বলছি, অনেক সময়ই দেখা যায় রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক দলগুলো এমন এমন পদক্ষেপ গ্রহণ করে যেটা সুস্পষ্টত ইসলাম বিরোধী, যেটা সুস্পষ্ট কোরআন সুন্নাহর বিরুদ্ধে পদক্ষেপ। বলবেন হুজুর, আমরা তো মাঠের কর্মী, আমরা কি করব? এটা বড় বড় নেতারা সিদ্ধান্ত নেয়। আমি বলবো, আমি তোমাদেরকে কথা বলছি, সাধারণ জনগণকে বলছি, বড় বড় নেতাদেরকে আমি এই মুহূর্তে কথা বলছি না, তাদের সাথে আলাদা আলাপ সালাপ হলে তাদেরকে বলবো। তোমাদেরকে যে কথাটা বলি, হে মুসলমান, মনে রেখো, যখন তোমার দল অথবা তোমার নেতা তোমাকে এমন কোন পথে আহ্বান করবেন যে পথ ইসলামের সাথে সাংঘর্ষিক, যে পথ, যে কথা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, তখন হলো তোমার ঈমানের পরীক্ষার সময়। তখন তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমার কাছে তোমার ঈমান বড় না তোমার রাজনীতি বড়। তখন তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমার কাছে আল্লাহ রাসূলের কথার গুরুত্ব বেশি না তোমার নেতা নেত্রীর কথার গুরুত্ব বেশি। কথা পরিষ্কার। তখন যদি তুমি মনে করো যে নেতা নেত্রীর কথা মানতে গিয়ে, দলের নির্দেশ মানতে গিয়ে কোরআনের বিরুদ্ধে যেতে হয় আমি যাব, ইসলামের বিপক্ষে যেতে হয় আমি যাব, তাহলে তুমি মনে রেখো, তুমি আর কিছু হলেও রাজনৈতিক বড় নেতার কর্মী হলেও ইমানদার হতে পারো না।